আমাদের বাবা মা 50 বছর বিবাহ বার্ষিকী আমরা পালিত করছি আপনাদের সবার আশীর্বাদে। এই মুহূর্তে সেই শুভক্ষণ। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ কিন্তু আমার জীবনে এক ইতিহাস হয়ে থাকবে এবং আমাদের সৌভাগ্য যে মা বাবাকে আপনারা দেখতে পাচ্ছেন, মা বাবা রয়েছেন এবং মা বাবার ক্রমশ প্রকাশ্য আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে বাড়িতে সবাই আত্মীয় স্বজন এসে উপস্থিত। আমার মাসির ছেলে কাজরাপাড়া থেকে মা বাবা আছেন এবং এখানে আমার ভাইয়ের সহধর্মিনী বিখ্যাত মেকআপ আর্টিস্ট আপনারা জানেন কলকাতার সুজাতা সাহা সর্দার এবং আমার শ্বশুরবাড়ি থেকে এখানে এসেছেন। আর রীতিমতো এখন মেহেন্দি পর্ব চলছে এবং আজকের অনুষ্ঠানটা কি আপনাদের ক্রমশ প্রকাশ্য আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। এখন এই মুহূর্তে মেহেন্দি চলছে এবং বৌদি মেহেন্দি হাতে লাগাচ্ছেন এবং রিয়া বৌদি মেহেন্দি লাগাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন। হ্যাঁ, এখানে সর্বশ্রী নাক দেখতে পাচ্ছেন, রীতিমতো সুন্দর ডিজাইন, হাত ভর্তি নকশা। আলোতে এসো দেখতে পাচ্ছেন শ্রীনিকটা। বন্ধুরা, মায়ের মেহেন্দি লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। রিয়া বৌদি মায়ের হাতে মেহেন্দি লাগিয়ে দিয়েছে এবং আজকে এই সন্ধ্যায় মা এখন মেহেন্দি লাগাচ্ছে এবং আগামীকাল সবার সামনে আবার বিবাহ বন্ধন আবদ্ধ হবে এবং মালা বদল, কেক কাটা সব কিছুই হবে। মা বাবার 50 বছর বিবাহ বার্ষিকী আমরা আজকে অনুষ্ঠান করছি, দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে। আজকে সেই শুভ দিন, 50 বছর বাবা মায়ের বিবাহ বার্ষিকীর পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বাবা মায়ের আজকে 50 বছর হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বাবা মায়ের। সব অতিথিরা এসছেন, স্যার এসেছেন। কেমন লাগছে? দারুণ দারুণ। মাকে দেখি। হ্যাঁ, মা তো 19 বছর থেকে কমে গেছে। আমি তো যে বললাম ছবি তোলা হয়নি। ভালো লাগছে। তোমার মাকে দেখে মনে হচ্ছে না 50 বছর বিয়ে হয়েছে, মনে হচ্ছে আজকেই সত্যি করে বিয়ে হচ্ছে। বন্ধুরা, আজকে সেই শুভ দিন দেখতে পাচ্ছেন। আজকে আমাদের বাবা মা 50 বছর বিবাহ বার্ষিকী আমরা পালিত করছি আপনাদের সবার আশীর্বাদে। এই মুহূর্তে সেই শুভক্ষণ, আবার সেই ফিরে যাচ্ছি 50 বছর আগেকার বাবা মা, সে মালা বদলের স্মৃতি ফুটে উঠছে। চল বাবা।
আরেকবার তিনবার লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। তো বাবা মায়ের বিবাহ বন্ধন আবার সেই 50 বছর আগেকার, এবং এই মুহূর্তে বাবা মাকে আংটি পরিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বাবু সবাই মিলে শুভ 50 বছর। এই মুহূর্তে দুজনকে মাও পরিয়ে দিলেন বাবাকে। এই স্মৃতি কিন্তু আমাদের জীবনে সারা জীবনের মতো আমাদের এই স্মৃতি হয়ে থাকবে। এবং এখন এই মুহূর্তে 50 বছরের বিবাহবার্ষিকী কেক কাটা হবে, বাবা মা একসাথে কেক কাট, নাতি রয়েছে নাতনি রয়েছে এবং আরো সবাই সব অতিথিরা। চলো মা বাবা চলো কেক কাটো, বাবা মা একসাথে। বাবা খাওয়াও তুলে দাও। খাওয়া খাওয়া তো দেখতে পেলেন আজকে এই সুন্দর মুহূর্ত, এর থেকে আর বড় কিছু হতে পারে না। এবং সবাই রয়েছেন আজকে, সব থেকে অতিথিরা এসছেন, সবার ভালোবাসার মানুষরা এসছেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো এর থেকে বড় কিছু হতে পারে না, সব থেকে আশীর্বাদ করো। বাবা কিরকম লাগছে আজকে বলো? ভালো লাগছে, আমি ভাবতে পারিনি যে এই অনুষ্ঠানটা এত ভালো সুন্দর হবে, কল্পনা করা যায় না। মা কিরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। আমি আশীর্বাদ করি এরকম ঘরে ঘরে ছেলেরা যেন জন্মগ্রহণ করে, খুব ভালো লাগে। তারা আরও বারবার তো ভালো থাক, সুস্থ থাক। মায়ের হাতের মেহেন্দি দেখুন, আগে দেখিয়েছি গতকাল আপনাদের, এই মুহূর্তে আরো ফুটে উঠেছে, ভালোবাসা আরো গভীর হয়ে উঠছে মা বাবার। খুব সুন্দর, খুব ভালো। বৌদি কি বলছে দেখি? আমরা একটা ছোট মায়ের কাছ থেকে কিছু কথা শুনবো আর একটা গান শুনবো। মা বললেন, কি বলবে মা আরেকটু বলো, সবাই জানতে চাইছে। বলছি সব ছেলেরা বইয়েরা যেন আমার ভালো থাকে, আমার ছেলেরা যেন ঘরে ঘরে জন্ম নেয়। ওখানে আরো সবাই গেছে, মায়ের বোনরা আছে। হ্যাঁ মাসি বলো কিরকম লাগছে আজকে? খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। 50 বছর পূর্ণ হলো, খুবই ভালো লাগছে। এখানে দিদি আছে, বর্দি আমার। হ্যাঁ বলো আজকে। ছোট কাকা ছোট কাকিমার আমার আজকে খুব আনন্দ লাগছে। 50 বছর বিয়ের উৎসাহ হচ্ছে। হ্যাঁ খুবই আনন্দ দিদি আছে, মিঠু দি বলো কিরকম লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, আমার তো কাকিমাকে খুবই ভালো লাগছে, সত্যি দারুণ লাগছে, দারুণ। এরকম একটা ইয়ে পাওয়া বিরাট, খুব ভালো লাগছে। এখানে আরেকজন রয়েছেন, বৌদি। বৌদি কিরকম লাগছে মাকে বাবাকে? খুব ভালো লাগছে। আর ছোট মা কিছু একটু বলুন, কিছু একটু বলুন। আর তোমার একটা গান শুনতে চাই। এই মুহূর্তে স্যার রয়েছেন। স্যার আজকের দিনে কিরকম লাগছে স্যার, কি বলবেন? খুবই ভালো লাগছে। সব থেকে আনন্দ ব্যাপার স্যারকে পেয়েছি। আমার ছোটবেলায় স্যারের কাছে পড়তাম আমরা। হ্যাঁ স্যার, মানে সচরাচর এই জিনিসটা দেখা যায় না আমাদের বাঙালির মধ্যে। এই আমি প্রথম পেলাম যে গৌতম তার বাবার মায়ের 50 বছর বিবাহ বার্ষিকীতে করছে। আমার খুব ভালো লাগলো, যেটা দেখে আমি নিজেই আপ্লুত। স্যার আপনি কি বলবেন? স্যার ভালো লাগছে, অনুষ্ঠানটা ভালো। এবং তোমাদের তো বৃহৎ পরিবার, রানিগঞ্জে সব ছড়িয়ে ছিটিয়ে আছো। আজকে একটা এই উপলক্ষে সবাই মিলে গেট টুগেদার বা মিলন উৎসব করলে, এবং সেখানে আমাদেরও আমন্ত্রণ করেছো বলে আমরাও খুশি। এলাম, এসে দেখলাম, এবং এটা ঘটনা যে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর এটা একটা পদ্ধতি, এবং সেটা তোমরা করলে ভালোই লাগছে। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা এখানে আরও অনেকেই রয়েছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন দাদার বন্ধু বান্ধবী। এখানে ছোট মাসি আমার,
মামিমা রয়েছে। মাসি কি বলবে বলো? খুব ভালো, বর্দিকা থেকে এটা কেমন যেমন লাগছে? বছর বছর যেন হয়। হ্যাঁ, বর্দিকে কিরকম লাগছে? বর্দিকে খুব সুন্দর লাগছে, আমাদের খুব আনন্দ, খুব সুন্দর। তো এখানে মামি আছে, আমার বড় মামি। বড় মামি বলো। হ্যাঁ, এই দিদির বিবাহবার্ষিকী দেখে খুবই আনন্দিত। হ্যাঁ, আর বাড়ির সবাইকে আনতে পারলে আরো ভালো হতো, শুধু আমি একা এসেছি, এটাই যে একটু মনে কষ্ট। হ্যাঁ, এরকম অনুষ্ঠান তো খুব রেয়ার, খুব ভালো লাগছে এসে, দারুণ সুন্দর, খুব ভালো। সব দীর্ঘায়ু নিরোগ শরীর কামনা করি, ভগবান আশীর্বাদ করুন এইভাবেই যেন মা বাবাকে ভালো, যতটা ভালো রাখা যায়। হ্যাঁ, দেখলে মাকে, দেখলে আমার বন্ধুর 50 বছর, দেখলে মাকে। হ্যাঁ 50 বছর, খুব আনন্দ লাগছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আরো 25 বছর পার করে দিই। 75 ইয়ার্স। আমার একটা 75 ইয়ার্স এর কেক কাটাবে। খুব ভালো লাগছে, এত আনন্দ হচ্ছে কি বলবো, খুব আনন্দ, খুব ভালো লাগছে। বলুন। ভালো লাগছে। সব ছেলে মেয়ে যেন এমনি সুযোগ পায়, মা বাবার এমনি 50 বছর বিবাহবার্ষিকী পালন করা, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই খুব খুশি, এখানে আপ্লুত হয়ে বাবার বন্ধু, তাই তো নাকি? হ্যাঁ, আমার বন্ধুর তো একদম, আমার একদম ছোটবেলার বন্ধু একদম। যখনই আমি একসঙ্গে দুজনে যেতাম, ঘুরতাম ফিরতাম, খুব আনন্দ করতাম। দাদু দাদু দাদা, হ্যাঁ শান্তিময় দা, স্পন্দন কিরকম লাগছে বলো? বেশ সুন্দরী, আচ্ছা, সাজানো গোছানোর, কাকু সাজানো দারুণ একদম। আর আঙ্কেল আন্টিকে অনেক ধন্যবাদ জানাই। আঙ্কেল আন্টি না, অ্যাকচুয়ালি তো দাদু ভাই এবং দাদুকে অনেক অনেক কনগ্রাচুলেশন জানাই তাদের অ্যানিভার্সারিতে। ব্যাস, সবাই আনন্দ করুন। বলো। হ্যাঁ, খুবই ভালো। গৌতম, ফুল ক্রেডিট গোজ টু গৌতম। এবং এই ধরনের মানে 50 ইয়ার্স, এটা অ্যামেজিং ব্যাপার আজকের দিনে। চলো, মেনি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ভালো লাগছে আমাদের, খুব ভালো লাগছে, একদম ফুল ক্রেডিট টু গৌতম। লাগছে ভালো, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এটা করেছে, খুব ভালো লাগছে, এরকম হয় না 50 বছরে, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে বড় বৌদি, আমার বড় বৌদি, বলো কিরকম লাগছে আজকে দিনে? খুব ভালো লাগছে, 50 বছর হয়ে দারুণ। আমার ভাগনা দেবু, বলো দেবু। আর ভাগনার বউ, এই এদিকে এসো। হ্যাঁ, কিরকম লাগছে বলো? অনেকই ভালো, ঠিক আছে, খুশি? অনেক খুশি লাগছে, অনেকই ভালো লাগছে, দারুণ হয়েছে সব। আচ্ছা, এই মাইকটা নেবে, মাইকটা নিবি? আচ্ছা, এখানে ভাইজিরা রয়েছে সব, টুপু, তোর নাম বলো, বল। নাম জানো না? মনীষা। বল নিশা। বল, কিরকম লাগছে? ঠিক আছে, খুব ভালো, হ্যাঁ, দারুণ। কেমন লাগছে আজকে ইয়েকে, ছোট দিদাকে? খুব সুন্দর লাগছে, আর দাদুকে? দারুণ, দুজনকেই ভালো লাগছে। আচ্ছা, অর্ধ কই? এই দোকানে ওইদিকে। আলাপ করিয়ে দিই সুজাতা সাহা সর্দার। আজকে এই যে মাকে দেখতে পাচ্ছেন, পুরো ক্রেডিট গোস টু সুজাতা সাহা সর্দার। কি বলবে আজকে, বলো? বলবো বলতে কিছুই বলার নেই, আমার উপরই পাওনা যে মানে মাসিমণিকে সাজাতে পেরেছি। আমি কাঁচরাপাড়া থেকে এসেছি শুধু মানে এই অকেশনটাতে জয়েন করবো বলে, তাছাড়াও যেহেতু মাসিমণির এবার 50 বছর পূর্ণ হলো, তো সাজাতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। এবার তো সবাই দেখে বলবে যে কেমন হয়েছে। নীলু, বলো কিরকম লাগছে? খুব সুন্দর। আচ্ছা, বলো বৌদি। দারুণ লাগছে, আচ্ছা, বিশেষ করে মাসিমা বছর এই 50 বছর আমাদের খুবই ভালো লেগেছে। আমাদের সবার বড় ছেলে, হ্যাঁ, প্রতীক নাগ, লাট্টু, কি বলছে বলো? কি বলবো, কিরকম লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, মাসি কি বলছো? এইটুকু দেখে গেছিল, এখন বড় হয়ে গেছে। খুবই ভালো, দারুণ লাগছে, খুবই ভালো, দারুণ লাগছে। হ্যাঁ, বলুন। খুব ভালো লাগছে, দারুণ, মন ভরে গেছে দেখেই। 50 বছরের অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি কাকু কাকিমাকে। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আমাদের সবার প্রিয়, হ্যাঁ, আমাদের কাকু, কিরকম লাগছে বলো? খুবই ভালো লাগছে। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, যে ভাগ্য করে 2 ছেলে পেয়েছে, তাই 50 বছর পূর্তি করছে, এবং না ভাগ্যবান না হলে এমন ছেলে 2 ছেলে হয় না। স্যার, তোমাদের আশীর্বাদ। আমি খুব গর্বিত, আমি খুবই গর্বিত। আমাদের চণ্ডীবাবু এসছেন, চণ্ডীবাবু বলো কিরকম লাগছে আজকে? খুবই ভালো লাগছে। এরকম
মানে এরকম জায়গাতে এত সুন্দরভাবে তোমরা যে করেছো, আয়োজন দেখে খুবই মন ভরে গেছে। আমার নাতনি, বল কিরকম লাগছে? সুন্দর লাগছে। আর এখানে ভাগ্নি, ভালো লাগছে খুব। আসছেন, কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর পরিবারের সব থেকে ছোট ছেলে আমি, আর সব থেকে বড় ছেলে হচ্ছেন আমার বর্দা। বর্দা বলো। হ্যাঁ বলো। হ্যাঁ খুবই ভালো লাগছে বাবু। হ্যাঁ এই অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমাদের কাজরাবাড়ি থেকে আমার ভাই, বলো কিরকম লাগছে আজকে? এখানে এসে খুবই ভালো লাগছে। 50তম অ্যানিভার্সারি, সবার তো 50তম অ্যানিভার্সারি করা সম্ভব হয় না, সবাই অতদিন সুস্থভাবে বেঁচেও থাকতে পারে না। আর তোমরা দুজন ভাই মিলে যে এটা করেছো, এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। ধন্যবাদ। বৌদি বলো কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বৌদি বলো। খুব ভালো লাগছে। হ্যাঁ বলুন মাসিমা। হ্যাঁ আমার বিয়ানকে খুব ভালো লাগছে। এখানে পূজা ম্যাডামকে দেখা যাচ্ছে, পূজা ম্যাডাম ছবি তুলতে ব্যস্ত। ক্যামেরা বলো না। না আমাদের খুব ভালো লাগছে দেখে। আমরা তো মনে জীবনে আমাদের 50 বছর বিবাহ বার্ষিকী হবে না। হবে হবে হবে, ভগবানের ইচ্ছা সব মুশকিল সব হবে। খুবই খুশি আমি দেখে, এত আনন্দ লাগছে। আমি দোকান থেকে বেরিয়ে সবসময় বলেও এলাম বাস খুবই দারুণ লাগছে, একদম এরকম সৌভাগ্য এই দিন পাই কাটানো, সেটাই হচ্ছে আনন্দ। পাপ্পুদাও এসছে, পাপ্পুদা। হ্যাঁ এই যে বলো কিরকম লাগছে? খুব সুন্দর, দারুণ। দাদা হ্যাঁ ভালো ভালো, খুব সুন্দর হয়েছে। মা বাবার কাজ বিরাট কাজ, এটা খুবই আনন্দ হলাম। अच्छा अच्छा कालीचरण बोलो कैसे लग रहा है? अच्छा लग रहा, पहला बार देख रहा माँ का 50 साल यूनिवर्सिटी, बहुत अच्छा लग रहा हमको। आकाश बहुत बढ़िया, बहुत अच्छा लग रहा, बहुत खुशी है। बोले इस दुनिया में कलयुग में जो माँ बाप का इज्जत दिया वो सब कुछ पा गया, सब पूजा कर लिया, सब तीर्थ कर लिया। जो माँ बाप को ऐसा अभी भी मान सम्मान दे रहा, जो माँ बाप का यूनिवर्सिटी मना रहा आदमी, वो सब कुछ पा गया, सारा तीर्थ कर लिया। माँ बाप का चरणों में ही सारा तीर्थ है। जय जय श्री सीताराम। जय जय श्री सीताराम। हर हर महादेव। यहाँ पर भैया बोला कैसे लग रहा है? ठीक है तो है भैया बहुत मजा आया ना। हाँ तो भैया भाई कैसे लग रहा है बोलो? बहुत अच्छा लगा। ठीक है। 50টা বছর একসাথে পার করতে পেরেছে। আমি চাই ওরা আরো আরো একসাথে দুজনে 75 বছর বল। 75 বছর 100 বছর বাসে। वैसा बोलो কিরকম লাগছে? কি বলবো, দারুণ দারুণ লাগছে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এত সুন্দর কাকিমাকে তো বয়স লাগছে। মেজো বৌদি বলো কিরকম লাগছে? দারুণ লাগছে, আর আমরা সত্যি খুব ভালো লাগছে। কিছুদিন আগে রাঙাপুর আর অনেকদিন পর সবাই একসাথে আবার পুরো আনন্দ করবো। আমার ভাইজি দাদা বৌদি হ্যাঁ সবাই এসছেন। তো আমাদের মধ্যে এখন সপুদা পিলুদা রয়েছে। পিলুদা কিরকম বলো আজকের দিনটা কিরকম? আজকের দিন দারুণ, এই জিনিস তো সবাই পায় না, এই ভগবানের আশীর্বাদ। সত্যি তাই। সবুদা ঠাকুরের কৃপা ছাড়া জিনিস সত্যিই হয় না। মানে কি বলবো, ওনাদের এতদিনের পথ চলা আরো কিছুদিন যাক, আরো কিছুদিন আমাদের সঙ্গে থাকুক এইভাবেই একসঙ্গে। এবং তোমরা আছো দাদারা, এত ভালোবাসো তোমরা। এবং তাদের না ভাই দারুণ। আরে না আজকে এসে আমি অভিভূত। হ্যাঁ কেন গৌতম আজকের ইয়ে নয়, বহুদিন ধরে ও মানে প্রথম যখন ও প্রফেশনাল লাইনে আসে তখন আমার দোকান থেকে ওর শুরু, আমার দোকান থেকে ওর হাতে করি। আর আমার বন্ধু, ছেলেবেলার বন্ধু। হ্যাঁ আজকে আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। হ্যাঁ পুরো দিনের কথা মনে পড়ে যাচ্ছে বাবার সাথে। হ্যাঁ পুরো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটুক, আনন্দ করে কাটুক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ভালো, একদম খুব ভালো হচ্ছে, সব কিছু ঠিক আছে। কি বলবো ভাইপো দাদুর এখন অ্যানিভার্সারি, খুবই ভালো লাগছে। অনুষ্ঠানটা অনেক ভালো হয়েছে। আচ্ছা এখন এনজয় করছি। আমাদের মধ্যে এখন রয়েছেন পিয়ালিদি। সবাই জানেন পিয়ালিদিকে। পিয়ালিদি কি বলবেন?
আজকে খুব আনন্দ হচ্ছে যে মানে 50 বছর যে ওনারা মানে অতিক্রম করছেন বিবাহবার্ষিকী, এটা কটা বাড়িতে হয়। যাই হোক, ভগবান আরও এগিয়ে নিয়ে যাক ওনাদেরকে, আরও হোক, যাতে যাতে 75 হলে আমরা যেন আরও আসতে পারি, আনন্দ করতে পারি। ছেলে বউ যে এটা করছে এটাও অনেক বিরাট বড় ব্যাপার আজকালকার দিনে। তো আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। 100 বছর চাই এবার। আপনার কি বলবেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। মা বাবার সুযোগ্য পুত্র তোমরা। বাবা মায়ের মানে 50 বছর বিবাহবার্ষিকী পূর্তি উপলক্ষে ছেলেরা আয়োজন করেছে, ছেলে বৌমা। এটাই প্রাপ্তি যে আমাদের যে বাঙালি ঐতিহ্য, যে ছেলেরা তার মা বাবাদের সারা জীবনের সাথী, সন্তান সন্ততি, সেটাই প্রমাণ। খুব ভালো লাগছে। আজকে এই শুভ দিনে আমাদের মধ্যে ডাক্তারবাবু রয়েছেন। এই মুহূর্তে ডক্টর অরূপানন্দ পাল, আপনারা সবাই জানেন, উনি এসছেন, পায়ের ধুলো পড়েছে আজকে আমার বাড়িতে। ডাক্তারবাবু, আজকের এই দিনটা আপনি কি বলবেন? মা বাবার 50 বছর। গৌতম দা, 3 দিন আগে যখন তুমি আমাকে বললে, আমি ভাবলাম যে আজও এরকম ছেলে মেয়ে আছে যারা বাবার 50 বছর বিবাহটাকে বার্ষিকীটাকেও একটা উৎসব করে আনন্দ করে কাটাতে চায়, যাতে বাবা মার মনে একটু দাগ কাটে যে আমার ছেলেরা আমার পেছনে আছে। আমার বুড়ো বয়সে যদি অসুস্থ হয়, ডাক্তারবাবু আমরা তো আছি, কিন্তু ছেলেরা যেটা করবে সেরকম করার মতো ছেলেও আছে। গৌতম দা, আমার মনে হয় তোমার মতো বা তোমার ভাই বোনদের মতো ছেলে মেয়েকে পেয়ে তোমার বাবা মা নিশ্চয়ই খুবই গর্বিত। আপনি আজকে এরকম একটা দিনে এসেছেন, পায়ের ধুলো দিয়েছেন, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এতটা ভালোবাসেন বলে আজকে আমরা এরকম সমাজের মধ্যে করে উঠতে পারছি, একসাথে আমরা রয়েছি, ভালোবাসার মেলবন্ধন একটা রয়েছে। আমরা গৌতম দা সবসময় মানুষের পাশে আছি, আমি তো আছি। কিরকম লাগছে? খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। একজন তার ছেলেরা বাবা মায়ের যে 50 বছর পূর্তি উদযাপন করছে বিবাহবার্ষিকীটা, দারুণ ব্যাপার, খুব ভালো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। কোনো অসুবিধা হয়নি, বিন্দাসে এসছে। দিদি, হ্যাঁ, মাকে কেমন লাগছে? দারুণ দারুণ বল। খালি তো দারুণ লাগছে, তো বাবাকেও লাগছে দারুণ। কৃষ্ণনগর থেকে আমার ভাগনা, আমাদের টিটুন, ভালো না ইন্দ্রনীল? তো কিরকম লাগছে আজ বলো? খুবই ভালো লাগছে, যে আসতে পেরে খুবই ভালো লাগছে। ভাবিনি যে আসতে পারবো, তাও আসতে পেরেছি এত কাজের মধ্যেও। খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। না, দিদাকে দেখে তো দারুণ লাগছে, এখন মনেই হচ্ছে না যে এত বয়স হয়ে গেল। গোয়ালে বাজে আমাদের ঠাকুর গান কিনতে তো এত ছোট থেকে আমার সেই ওই ঠাকুর দেখা, তারপরে ঠাকুর কেনা, অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতিগুলো কোনো বলা যাবে না। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ দেখলেন, আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই জানাবেন। এবং আপনারা গৌতমের সাথে এই চ্যানেলকে যেভাবে আশীর্বাদ করে চলেছেন, এইভাবে আশীর্বাদ করুন আর দেখতে থাকুন। আজকের মতো ব্লগ শেষ করবো, কিন্তু তার আগে আরও অনেকজনের সঙ্গে কথা বলবো।